একজন মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে তার শাস্তি হবে, আল্লাহ না করুক, সেটা হবে মৃত্যুদণ্ড। আমার মতে এই ব্যাপারটা মনের মধ্যে একরকম জবরদস্তি সৃষ্টি করে। যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায়, এভাবে অমুসলিম হয়ে যায়, নিজের ধর্ম ত্যাগ করে, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কি এক ধরনের জবরদস্তি নয়? এটাকে ঠিক জবরদস্তি বলা যায় না। এখানে এই লোক সত্য থেকে অনেক দূরে চলে গেছে মিথ্যার দিকে। এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায়, এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে। যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ, সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করে, এমন হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে, নিজস্ব নিয়ম কানুন। আর বেশিরভাগ দেশেই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি, অনেক দেশে শাস্তি মৃত্যুদণ্ড, অনেক দেশে যাবজ্জীবন কারাদণ্ড। এখন যদি আমি বলি যে এটা আবার কেমন আজব দেশ যেখানে আমি বাধ্য হচ্ছি এরকম কোনো কাজ না করতে, যেটা খারাপ সেটা খারাপ। একইভাবে এরকম মুরতাদের ক্ষেত্রে শাস্তি কোনো ইসলামিক দেশে হচ্ছে মৃত্যুদণ্ড।